কক্সবাজারের রামুতে দুই সহোদর শিশুকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া ৩ নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ঘটনার প্রায় ৯ বছর পর এই রায় সমাজে ন্যায় বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ২০১৬ সালের ১৭ জানুয়ারি রামুর গর্জনিয়া বড়বেল এলাকার ফোরকানের দুই শিশু সন্তান হাসান হোসেনকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়। পরে একটি খালের পাড় থেকে দুই সহোদরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ৯ বছর পর আলোচিত দুই সহোদরের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড এবং ৩ নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গনি এই রায় ঘোষণা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দুটি শিশুকে পাহাড়ের পাদদেশে পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দিয়ে আসামিরা অপহরণ করে, এরপর গুম করে, এরপর হত্যা করে। মামলার আমরা প্রসিকিউশন পক্ষ এবং বাদী পক্ষ সাক্ষী দিয়ে আজকে মামলা উপজেলা আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সকল সাক্ষীর বিবেচনা করে আজকে এটি যুগান্তর করে রায় দিয়েছেন। ৫ জনকে আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর দুই সন্তান হত্যার বিচারে খুশি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ উভয় পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একটা যথাযথ রায় পেয়েছি, এই রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট। আমাদের এই পিরিয়ডে এটা দ্বিতীয় রায়, অত্যন্ত চমৎকার রায়। স্যারের এই এত বিচারিক জীবনে এটাই সর্বোচ্চ রায়। রায়ের সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।